দোকান থেকে না কিনে আবার ঘরেই তৈরি করে নাও চায়ের সাথে খাওয়ার জন্য বা বিকেলে টিফিন হিসেবে দুর্দান্ত স্বাদের এই একটা স্ন্যাক্সের রেসিপি। কিভাবে তৈরি করছি শুরু থেকে শেষ পর্যন্ত আমার সাথেই থাকো, ছোট্ট একটা ভিডিও। হ্যালো বন্ধুরা, আকাশ ডায়েরিতে সবাইকে স্বাগতম। যারা আমার চ্যানেলে নতুন আছো প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে দিও, আর ভিডিওতে একটা লাইক দিতে ভুলো না। তো প্রথমে পুরটা তৈরি করার জন্য এখানে 1 চা চামচ দিয়েছি সাদা তেল, গোটা জিরা আর শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দিচ্ছি দুটো পেঁয়াজ কুচি ছোট সাইজের। এবার দিয়ে দিচ্ছি নুন, দিয়ে পেঁয়াজটাকে একটু ভেজে নেবো। পেঁয়াজটা যখন একটু নরম হয়ে আসবে তখন ঝাল করার জন্য এখানে আমি দিয়েছি কাঁচা লঙ্কা কুচি। তোমরা যদি কাঁচা লঙ্কা কুচিটা দিতে না চাও সেক্ষেত্রে কিন্তু শুকনো লঙ্কার গুঁড়াও দিতে পারো। তারপরে দিয়েছি ক্যাপসিকাম, এগুলো দিয়ে আবারও একটু ভেজে নেব। ভেজে নেওয়ার পরে এখানে আমি একটা বড় সাইজের সেদ্ধ আলু দিয়ে দিচ্ছি। আলুটাকে না সেদ্ধ করে একটু ম্যাশ করে নিয়েছি। তারপরে এখানে দিয়েছি আমি 1/2 চা চামচ হলুদের গুঁড়া, দিয়ে এগুলোকে আবারও বেশ ভালো করে মিশিয়ে নেব। যখন পুরটা পুরোপুরিভাবে তৈরি হয়ে যাবে নামানোর আগে এখানে দিয়েছি আমি 1/2 চা চামচ চাট মশলার গুঁড়া, 1/2 চা চামচ গোলমরিচের গুঁড়া, আর দিয়েছি 1/2 চা চামচ গরম মশলা গুঁড়া। সমস্ত উপকরণগুলোকে ভালো করে মিশিয়ে তারপরে নামিয়ে নেব। আর এর লাস্টেই কিন্তু এই উপকরণগুলোকে তোমরা মেশাবে। পুরটা ঠান্ডা হতে দেবো। এখানে একটা চাটনি তৈরি করব। তার জন্য নিয়েছি ধনেপাতা, পুদিনা পাতা, আদা, রসুন, কাঁচা লঙ্কা, লেবুর রস আর চিনি, নুন দিয়ে সমস্ত কিছুকে আমি একসাথে পেস্ট করে একটা চাটনি তৈরি করে নেব। তো এবার আমি মেন উপকরণে যাব। তারপরে এখানে নিয়েছি আমি চিড়াগুলোকে না আমি ধুয়ে জলে ভিজিয়ে রেখেছি। চিড়াগুলো একদম নরম হয়ে গেছে। এবার হাত দিয়ে চিড়াগুলোকে মেখে নেব। চিড়াগুলো মেখে নেওয়ার পর এখানে আমি 1/2 কাপেরও কম দিয়েছি ময়দা। এতে কি হবে, বাইন্ডিংটা খুব ভালো হবে। তারপরে দিয়েছি নুন, পরিমাণ মতো দিয়ে দিয়েছি নুন। এবার দিয়ে দিচ্ছি তোমার ওই যে চিড়াটা মেখে রেখেছি সেই চিড়াটা দিয়ে এবার ময়দার সাথে ভালো করে মেখে নেব। তোমাদের যদি জলের প্রয়োজন হয় তাহলে জল দেবে। তো দেখো আমার কিন্তু আর জলের প্রয়োজন হয়নি, ওই চিড়াটার দিয়েই মাখা হয়ে গেছে। এবার একপাশে আমি রেখে এখানে একটা ব্যাটার তৈরি করার জন্য 50 গ্রাম ময়দা, নুন আর শুকনো লঙ্কার গুঁড়া দিয়ে শুকনো উপকরণগুলোকে মিশিয়ে নেব ভালো করে। তারপরে প্লেন জল দিয়ে আমি একটা ব্যাটার তৈরি করে নেব। ব্যাটারটা এমনভাবে তৈরি করবে যেন ঘনও না হয় আবার একদম পাতলাও না হয়ে যায়। তো দেখো ব্যাটারটা কিন্তু তৈরি হয়ে গেছে। আমি আর ঘনত্বটা তোমাদের দেখাচ্ছি। বেশি কিন্তু ঘন করলেও তাহলে ওই যে বাইন্ডিংটা বেশি মোটা হয়ে যাবে। তো এবার ওই যে আমি জিরার ডোটা তৈরি করে রেখেছি সেই ডোটা থেকে না একটা বল তৈরি করে তারপরে একটু লম্বা করে নিয়ে এর মধ্যে যে পুরটা তৈরি করছি সেই পুরটা দিয়ে তারপরে মুখটা বন্ধ করে দেব। তারপরে ওই যে পুলি পিঠা আমরা তৈরি করি সেভাবে লম্বা শেপটা দেব। তোমরা তোমাদের পছন্দ মতো শেপটা দিতে পারো। তো এভাবে একে একে দেখো আমি সমস্তগুলোকে তৈরি করে নেব। তা আবারও একটা ডো নিয়েছি, নিয়ে এমন দেখো হাত দিয়ে চেপে একটা বাটির মতো করে একটু লম্বা করে নিয়ে ভেতরে পুরটা দিয়ে তারপরে মুখটাকে বন্ধ করে দিয়েছি, দিয়ে একটু লম্বা আকৃতির মতো করে নিয়েছি। তো এভাবে আমি একে একে সমস্তগুলোকে তৈরি করে নেব। তো দেখো এখানে আমি নিয়েছি ছোটো বাটির 1 বাটি চিড়া আর 1/2 বাটি ময়দা। তো আমার এখানে প্রায় 10 থেকে 12টা তৈরি হয়েছে। তো আমি একেবারে সব কিছু তৈরি করব না, তো এগুলো না মাঝখান থেকে আমি একটু কেটে দিয়েছি ওই ভেতরে পরে যে সসটা দেবো এই জন্য। তো এখানে যে ব্যাটারটা দেখো, ব্যাটারটাকে আবারও ভালো করে নেড়ে নিয়েছি আর নিয়েছি ব্রেড ক্রাম্ব। এবার ব্যাটারের মধ্যে ওই যে আমি তোমার পুলিটা তৈরি করে রেখেছি, ঝাল পুলিটা, সেটা মিশিয়ে তারপরে ব্রেড ক্রাম্বে গুঁড়িয়ে নেব। এখন আমি পুরোটা তৈরি করব না, তো 3 থেকে 4টেই আমি এখন ভাজবো, সেই জন্য আমি সবকটাকে ব্রেড ক্রাম্বে গুঁড়িয়ে নেব না, আমি বাকিগুলোকে না স্টোর করে রেখে দেবো। ও আবার যখন মন চাইবে তখনই কিন্তু নামিয়ে খেয়ে নেওয়া যাবে। তো এখানে আমার দেখো 4টে ব্রেড ক্রাম্বে তৈরি করা হয়ে গেছে, আর বাকি যা আছে সেগুলোকে আমি ফ্রিজে রেখে দেব। এখানে তেল গরম করে আমি এবারে ওই পুলিগুলোকে দিয়ে দিচ্ছি, দিয়ে একদম লো হিটে 3 থেকে 4 মিনিটের মতো ভেজে নেব। হাই হিটে করলে কি হবে, ভেতরটা একদম কাঁচা থাকবে, উপরটা ভাজা হবে কিন্তু ভেতরটা কাঁচা থেকে যাবে। সেই জন্য লো হিটে একটু ধৈর্য ধরে সময় নিয়ে আমি সব কিছু একটু লাল লাল করে ভেজে নেব। তো দেখো সমস্ত কিছু কিন্তু আমার একদম পারফেক্টভাবে ভাজা হয়ে গেছে, আর একদমই কিন্তু এগুলো মুচমুচেভাবে তৈরি হবে। এবার আমি নামিয়ে নিচ্ছি একটা পাত্রের মধ্যে। এভাবে আমি সমস্ত কিছু যে 4টে আমি তৈরি করেছি সেগুলো থালায় নামিয়ে নিয়েছি। আর ওই যে মাঝখানে কাটা ছিল সেটাকে আরেকটু আমি
চামচ দিয়ে একটু করে দিয়েছি। তারপরে দেখো ওর ভেতরে আমি না ওই চাটনির সসটার মধ্যে একটু বাদামও দিয়েছি। বাদামটা দিলে কি হয়, খেতে ভীষণ ভালো হয়। যখন পেস্ট করছি একটু বাদাম দিয়েছি, তো দিয়ে এবার পুরটাকে ভেতরে দিয়ে দিয়েছি। দেখো দেখতেও ভালো লাগছে আর খেতে কিন্তু দুর্দান্ত হয় এই সসটার জন্য। ভিডিওটা ভালো লাগলে তোমাদের আত্মীয় স্বজন বন্ধু বান্ধব সবার সাথে বেশি বেশি করে শেয়ার করে দেবে। যারা আমার চ্যানেলে নতুন আছো প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে দিয়ে তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। আবারও দেখা হবে নতুন ভিডিও নিয়ে। আজকের মতো টাটা।